জয় জগন্নাথ বন্ধুরা, শুভ রথযাত্রা। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদেরকে। তো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি উড়িষ্যার স্পেশাল জগন্নাথ দেবের খাজা। তো বন্ধুরা, কিভাবে এই খাজাটা আমি বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলেন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটা। বন্ধুরা, খাজাটা বানানোর জন্য প্রথমেই আমি বানিয়ে নেব শিরাটা। চিনির শিরা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল, 4টা এলাচ দিয়ে দিচ্ছি কুটে। শিরাটা হতে থাক, ততক্ষণ আমি খাজার ময়দাটা মেখে নিচ্ছি। কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে কিন্তু ভালো করে ময়াম করতে হবে ময়দাটাকে। যত ভালো করে ময়াম করা যাবে ততটা খাসতে হবে। উড়িষ্যাতে জগন্নাথ দেবের মন্দিরের বাইরে যে খাজাগুলো বিক্রি হয় দোকানে, সেরকমই খাজা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু কিছুটা সময় নিয়ে ময়াম করে নিয়েছি। দেখেন, আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন, হাতের মুঠোয় করলে একটা দলা হয়ে যাচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ময়দাটাকে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আমরা বাড়িতে যেইভাবে নর্মাল রুটি বা লুচির জন্য ময়দাটা মাখি, তার থেকে একটু শক্ত করে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা মাখতে মাখতে কিন্তু এদিকে শিরাটাও হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে সাইডে রেখে দেব। 10 মিনিট কিন্তু হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি ঢাকনিটা। অনেকটা তেলও ছেড়ে দিয়েছে ময়দা থেকে। একটু লম্বা করে নিচ্ছি, 7 ভাগে কেটে নেব। আমি বলছি না যে 7 ভাগে আপনাদের কাটতে হবে, আমি কেটে নিচ্ছি 7 ভাগে। সবগুলোকে এক এক করে বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি সেভাবে বেলে নেব, একটু পাতলা করে বেলে নেব। আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি। এটা কিন্তু ময়দাটাতে কিচ্ছু লাগবে না বেলতে গেলে, কারণ তেল দিয়ে ভালো করে ময়াম করা ছিল, তার জন্য। যতটা পারবো ততটা পাতলা করে নেব। সবগুলো এইভাবে পাতলা করে বেলে নেব। দেখেন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি, আর একই সাইজ রাখতে হবে। আমি 6টা রুটি বেলে নিয়েছি, আর একটা গুলি রেখে দিয়েছি। আর একভাবে আমি খাজাটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। রেখে দিই এখন। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা ময়দা। এই ময়দার মধ্যে তেল দিয়ে গুলিয়ে নেব। একটা করে ময়দার রুটিটা নিয়ে এখন যে ব্যাটারটা বানালাম সেই ব্যাটারটা ময়দার রুটির পর ব্রাশ করে দেবো একটু। আর একটাও দিয়ে দিলাম। আর এইভাবে সবগুলোই করে নেব। কিন্তু এই তেল আর ময়দার ঘোলটা দেওয়ার কারণ এটাই যে সবটি লেয়ার খুলে যাবে খাজার, দেখতে ভালো লাগবে আর মুচমুচেও হবে খাজাটা। লাস্টেরটাও দিয়ে দিলাম। একইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে এই সাইড থেকে একটা রোল করে নেব। রোলটা কিন্তু টাইট করে করতে হবে। আর একটু হাত দিয়ে এইভাবে করে লম্বা করে নেব, বেশি ঠাসতে যাব না।
এখন রোলটাকে পিস পিস করে কেটে নেব। চেষ্টা করব একই সাইজের কাটার। তো বন্ধুরা সবগুলো কাটা হয়ে গেছে, এখন তুলে রাখছি প্লেটে। দেখেন কতটা লেয়ার হবে। এখন আস্তে করে বেলে নেব। আমি এইভাবে সবগুলো বেলে নেব একই সাইজের। বেশি জোরে চাপবেন না কিন্তু, না হলে লেয়ারটা একবারে লেগে যাবে। লেয়ারটা তেলে ভাজলে খুলবে না। আর আমি যেভাবে করে বানাচ্ছি চেষ্টা করবেন সেইভাবে করে বানানোর, তাহলে পারফেক্ট খাজা বানাতে পারবেন আপনারা। সব খাজা বেলে নিয়েছি, এখন তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভেজে নেব। তেলটা কিন্তু হালকা গরমের মধ্যেই খাজাগুলো ভেজে নিতে হবে। বেশি গরম করলে খাজাগুলো ভালো হবে না, গায়ে ফুসকানো ফুসকানো উঠে যাবে, দেখতে ভালো লাগবে না। এখন খাজাগুলো ভেজে নেব। এই খাজাটা ভাজা হোক, আমি যে আরেকভাবে খাজাটা বানিয়ে দেখাতে চেয়েছিলাম সেভাবে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা গুঁড়ো রেখে দিয়েছিলাম, সেটা দুটো খণ্ড করে নিচ্ছি। এখন বেলে নেব। ময়দা দিয়ে বেলতে হবে কিন্তু এটা। ময়দা দিয়ে বেলে নিচ্ছি। একটু লম্বা করে বেলতে হবে। দেখেন পাতলা করে বেলে নিয়েছি আর লম্বা করেছি। এখন এর উপর একটু ময়দা ছিটিয়ে আমরা যেভাবে ছোটোবেলা কাগজ দিয়ে পাখা বানাতাম সেইভাবে ভাঁজ করে নিতে হবে। এইভাবে যে আমরা পাখা বানাতাম ছোটোবেলা সেভাবে ভাঁজ করে নিয়েছি। এখন এই দিকটা এইভাবে করে, এই দিকটা এইভাবে করে নিয়ে ঠাসা দিতে হবে। এখন জয়েন্ট করে নিতে হবে। এই জয়েন্টটা একটু চেপে দিচ্ছি। দেখেন খাজাটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন বেলে নেব। আপনারা চাইলে ওইভাবেও করতে পারবেন, এইভাবেও করতে পারবেন। হয়ে গেছে, এখন একইভাবে ভেজে নিয়ে রসে ভেজালেই হয়ে যাবে খাজা তৈরি। খাজাটা কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। খাজাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি তেল থেকে। তেল থেকে তুলে শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো লো ফ্লেমেই ভেজে নেব। পরের খাজাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর খাজাগুলো ভাজতে ভাজতে সন্ধ্যাও লেগে গেছে। আর এই কয়দিন যা বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কিছু রান্নাও করতে পারছি না, আর আপনাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারছি না। আর জগন্নাথ দেবের কিন্তু সবথেকে প্রিয় খাবার এই খাজা। তো আপনারা জগন্নাথ দেবের এই খাজাটা বানিয়ে নিবেদন করতে পারবেন। আমি কিন্তু জগন্নাথ ঠাকুরের জন্য নিরামিষ বাসনে জগন্নাথ ঠাকুরের জন্য বানিয়ে নিয়েছি খাজা। আর এগুলো আমরা যেই বাসনে রান্না করে খাই সেই বাসনে খাজাটা বানিয়ে নিচ্ছি, আমরা সবাই মিলে খাবো তার জন্য। আর সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু খাজাটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে। এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন শিরার সঙ্গে খাজাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা খাজা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর রসালো হয়েছে। দেখেন কতটা রসালো হয়েছে, ভিতরে রস চলে গেছে, একদম সেই হয়েছে। আর সন্ধ্যা হয়ে গেছে তো অতটা ভালো হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু অসাধারণ হয়েছে খাজাটা। রথযাত্রার স্পেশাল খাজা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
তাড়াতাড়ি ঝটপট করে বানিয়ে ফেলুন তো আপনারা বাড়িতে জগন্নাথ ঠাকুরের জন্য। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।